আচ্ছা, অনেকেই তো নতুন ছাগল পালনে আসছে, তো আপনার তো মোটামুটি ঘরগুলো খুবই সুন্দর হয়েছে, বন্ধুরা আবার দেখে নিন। হাফ লিটার পানিতে দেওয়া হয়, কিন্তু এখন এটা যে করছে এটা মানে ওই 3 কেজি মতো খড় থাকছে, ঠিক আছে। আচ্ছা তার জন্য এটা এ করে দেওয়া হচ্ছে। ইউরিয়ার মাত্রা যদি একটু কম থাকে অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা তার জন্য এটা দেওয়া আছে। এবারে আমি এই যে চিটে গুড়টা দেবো, এটাই দিচ্ছি। এই চিটে গুড়টা এই যে আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, ঢালা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। যত শক্ত বিচিলি হোক, যাই হোক, একদম নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। মানে হাওয়া বিলকুল যেন না না ঢোকে। আচ্ছা, চেপে দেবেন তাই তো? হ্যাঁ, এই চেপে দিলে হবে না, এর উপর এই এই ঢাকনাটা দিতে হবে। আছে মটর ভুসি একটা। মটর ভুসি, বন্ধুরা দেখে নিন। হ্যাঁ, মটর ভুসি। আচ্ছা, এটা হচ্ছে ছোলার ভুসি। এই যে আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা ছোলার ভুসি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুসুরির ভুসি। এই যে মুসুরির ভুসি। এই হচ্ছে গমের ভুসি। এই যে গমের ভুসি। হ্যাঁ, আর একটা জিনিস আমি দিই, যেটা চালের হচ্ছে খুদ। এটা হচ্ছে পার ছাগলের 25 গ্রাম করে। আচ্ছা, পাট ছাগলে 25 গ্রাম। হ্যাঁ, 25 এই গ্রাম। একই সঙ্গে মিক্স হবে নাকি না আলাদা? হ্যাঁ, সব একসঙ্গে মিক্স করে আমি দিই। এটা এমনভাবে টাইট করা, এর মধ্যে কোনো হাওয়া ঢুকবে না, কিছু ঢুকবে না, এরকম খুলবে আচ্ছা, ওটা না। চাকালে ওটা পড়বে না, ওটা ধরতে হচ্ছে না, না। কোনো রকম করবে না, এতে মেরে তারপর খুলতে হবে, তাছাড়া খোলা যাবে না। আচ্ছা, মোটামুটি আমরা এবার দেখাবো ছাগলকে কি হ্যাঁ, মিনারেল মাসে 5 দিন। দেখো, ডিবার্মিং এর পরে 10 দিন হচ্ছে মিনারেল লিভার টনিক। লিভার টনিক। হ্যাঁ, এই প্রোটন। ডিওয়ার্মিং এর পর ভিটামিন কি দিচ্ছেন? তারপরে এই সার্কোফেরালটা মাসে 5 দিন। মাসে 5 দিন। ক্যালসিয়াম, ক্যালসিয়াম। অস্টোপেট ক্যালসিয়ামে দেওয়া হয়। আর এটা এবার আমি মিল্ক গেনার 83 দিয়েছিলাম। মিল্ক গেনার 83। আচ্ছা এটা দিচ্ছি। এই যে খোরাক পাউডারটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে ছাগলগুলো দেখছেন তো আপনারা, এই ছাগলগুলোকে সারাদিন কী খেতে দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে খাবারটা দিচ্ছি, এই খাবারটা কীভাবে তৈরি করা হচ্ছে এবং সারাদিন এই ছাগলের খরচ কত হচ্ছে, সেইটাই আজকে ভিডিও আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনারা অবশ্যই ইনাকে চিনেন। আপনার পরিচয়টা বলে দিন। আমার নাম মোহাম্মদ আজগর আলী মন্ডল, গ্রাম মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, থানা হাবড়া, ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ। অনেকেই আপনারা জানেন এনার কাছে খুব সুন্দর সুন্দর বড় বড় খাসি তৈরি হয়। তো এই যে খাসি তৈরি হয়, কী খাবার খাওয়ানো হচ্ছে সারাদিনে, 50টি ছাগলের খরচ কত, সেটা আজকে ভিডিও আপনারা জানতে পারবেন। এবং ইউরিয়া পোস্টের যে খাবারটা হয় সেই খাবারটাও রেডি করে অবশ্যই আপনাকে দেখাবো। আর সারাদিনে খাবার কিন্তু খরচা হবে মোটে 20 টাকার মধ্যে। অবশ্যই আজকে ভিডিও পুরোটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক। এখন তৈরি করছি। এই আছে মোটামুটি 1.5 লিটার মতো পানি। আর এবারে আমি সারটা দিচ্ছি, ইউরিয়া সার। মানে 1 লিটার পানিতে 30 গ্রাম ইউরিয়া। তাহলে তো জল ক লিটার আছে? এটা 1.5 লিটার মতো আছে। 1.5 লিটার জল। আচ্ছা, তাহলে ক গ্রাম দিলেন আপনি? এতে এই ইউরিয়া সারটা 45 গ্রাম, ওই 45-50 এরকম একটা থাকে। 1.5 লিটার জলে? হ্যাঁ 1.5 লিটার জলে 45 গ্রাম দিলেন? হ্যাঁ, মানে 1 লিটারে 30 গ্রাম দিতে হবে। আচ্ছা, 1 লিটার 30 গ্রাম। আচ্ছা, আর খড় দিতে হবে 1 কেজি। খড় দিতে? হাফ লিটার পানিতে দেওয়া হয়, কিন্তু এখন এটা যে করছে এটা মানে ওই 3 কেজি মতো খড় থাকছে, ঠিক আছে। আচ্ছা তার জন্য এটা এ করে দেওয়া হচ্ছে। ইউরিয়ার মাত্রা যদি একটু কম থাকে অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা তার জন্য এটা দেওয়া হচ্ছে। এইবারে আমি এই যে চিটে গুড়টা দেবো, এটাই দিচ্ছি। এই চিটে গুড়টা, এটা এই 200 গ্রাম আছে। এটা চিটাগুড় মিক্স করছেন? চিটা গুড় এটা। আচ্ছা, তাহলে 1.5 লিটার জলে চিটাগুড় মানে কত গ্রাম মিক্স করতেছেন? এটা মোটামুটি 300 গ্রাম মতো দিয়ে দিচ্ছি। 300 গ্রাম। হ্যাঁ, 1 লিটারে কত প্রয়োজন পড়বে চিটাগুড়? চিটে গুড় 1 লিটারে, চিটে গুড়টা 1 লিটারে পড়বে ওই 200-250 মতো এরকম পড়বে। 200-250 1 লিটারে? এটাই আমি এই দ্রবণটা তৈরি করে নিচ্ছি। এটা এই ইউরিয়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি। ইউরিয়াটা দানা দানা না থাকে। না, দানা দানা রয়ে যায়। আচ্ছা কিন্তু তুই বস্তা নিবি নাকি রে? এই যে ইউমিএসটা তৈরি করা হচ্ছে, এটা আজকের জন্য না, এটা আগামীকালের জন্য। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 24 ঘন্টা তৈরি করে তারপরে খাওয়ানো, 24 ঘন্টা আগে তৈরি করে। আচ্ছা, মানে ছাগলকে কাল কি খাবো আজকে তো রেডি করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আচ্ছা অ্যাকচুয়ালি তুমি আসবে বলে আমি ওই জন্য সকালে করিনি, তোমার দেখাবো বলে তার জন্য এখন বিকেলে করছি। হয়তো আচ্ছা, 24 ঘন্টা হবে না, একটু কম হবে। তো মোটামুটি 18-20 ঘন্টা হয়ে যাবে। তবে চলবে? হ্যাঁ, ওটা চলবে, কিন্তু এখন মানে অনেকে নিয়ম, মানে সঠিক নিয়মে করতে গেলে 24 আজকে ঘন্টা সকালে করে নিতে হবে। কালকে সকাল থেকে আমি কাল সারাদিন খাওয়াবো? হ্যাঁ, আচ্ছা 24 ঘন্টা পরে খাওয়াতে হবে। এই যে আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, ঢালা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। আর যে পানিটা দেওয়া হলো, এরপরে আমি দিচ্ছি বিচুলি। এই যে আচ্ছা, খড় কাটা যেটা। খড়কাটা। এই যে
এটা কত কেজি খড় আছে? এটা 3 কেজি আছে। কত? 3 কিলো? 3 কেজি। 3 কিলো, আচ্ছা। এ তো মেপে দেওয়া না, ওই 2.5 থেকে 3 কেজি হবে। আর অ্যাকচুয়ালি কি এটা আমি খুব বেশি দিই না, হয়তো পার ছাগল হয়তো এর সঙ্গে ভুসি বাগারা মিক্স করার পরে তখন হয়তো 150-200 গ্রাম করে পড়ে এক একটা ছাগলের। আচ্ছা, এরকম শক্ত বিচিলি হোক যাই হোক একদম নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। আমার তো বাড়ির বিচিলি না, আমি কিনে নিই। তো অনেকে বলে যে এই শক্ত বিচিলি, শক্ত আমার দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমি শক্ত বিচিলিও নিয়ে নিই, নিয়ে মোটামুটি এগুলো করে দিই। যেহেতু আপনার জানা যে শক্ত বিচুলি হলে আপনার একদিন ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। 24 ঘন্টা রাখলে ওটা ওই যে লিগনিনের বন্ডগুলো ওরা ভেঙে দেয়, দিলে ওই একদম নরম হয়ে যাবে। আর এতে হজম ক্ষমতাটা বেশি হবে, স্বাস্থ্য ভালো হবে, পেটে গ্যাস ফ্যাসগুলো কম হবে, গ্যাস সেগুলো। কম হবে। আচ্ছা, আবার আমি দেখেছি অনেকটা ভিডিও, আমি আরও দেখেছি যে যারা এখন সাথে সাথে তৈরি করছে তা খেতে দিচ্ছে, সেটা অতটা ভালো না আমার মনে হয়। তবে আমি যেটা দিচ্ছি এটা ঠিক। আচ্ছা, আপনার যে 20 টাকা খরচা, এতে তো 20 টাকা খরচা হবে না? না, এসব এর সঙ্গে ভুসি পাকার সব দেওয়ার পরে 20 টাকা খরচা হবে। এর সঙ্গে কি কি ভুসি মিক্স করবেন এখন আপাতত? এর সঙ্গে গমের ভুসি হবে, আচ্ছা মটরের ভুসি, আচ্ছা মুসুরির ভুসি, আচ্ছা ছোলার ভুসি। আচ্ছা আর আলাদা করে আমি বাদাম খোল আর সর্ষের খোল ওটা ভিজিয়ে রেখে দেওয়া। হয়তো এর কাজ হচ্ছে এটাকে হাওয়া বন্ধ করে দেওয়া, এর মানে হাওয়া বিলকুল যেন না না ঢোকে। আচ্ছা, চেপে দেবেন তাই তো? হ্যাঁ, এই চেপে দিলে হবে না, এর উপর তো এই ঢাকনাটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঢাকনাটা মানে খোলা যাবে না নিজে, তাহলে খুলতে গেলে এমনি যত সময় বাড়ি বেড়ে না খোলা তত সময় খোলা এটার যাবে। কি কাজ আছে? সেন্ট এটা এটা এর ভিতরে এখন ইউরিয়াটা দেওয়া আছে। আচ্ছা পুরো এটা পুরো একদম গরম হয়ে ঘেমে পুরো এর উপর থেকে জলীয় বাষ্প পুরো এর উপর থাকবে। আচ্ছা যখন খোলা হবে তখন এরকম শুধু জলের মতো এরকম বেরিয়ে চলে আসবে। আচ্ছা, তখন ওইটা মোটামুটি সব ওর যে প্রসেসটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 18 থেকে 20 ঘন্টা পার করার পরে। হ্যাঁ, ওটা যত মানে 24 ঘন্টা রাখলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। যদি সময় না থাকে, যেমন আজকে 24 ঘন্টায় পারলাম না। পারবে না, যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে, সেখানে হ্যাঁ, দেখাতে তোমার হবে। জন্য লেট করলাম, তার জন্য, নাহলে আমি সকালে ওটা করেই রেখে দিতাম আচ্ছা দেখানোর জন্য। তুমি আচ্ছা, এটা কমপ্লিট এখন? এটা কমপ্লিট রেখে দিতে হবে। কালকে মোটামুটি যখন এই সকালে যখন 8টা 8:30টার দিকে খাবার দেবো, তখন এটাকে খুলতে হবে, খুলে একটু নাড়ি চাড়ি নিয়ে তারপর এই ভুসিগুলো দিতে হবে, দিয়ে। আচ্ছা, কি ভুসি দিবে একটু দেখে নিন আমরা। হ্যাঁ, সেই ভুসি আছে, মটরের ভুসি একটা, মটর ভুসি বন্ধুরা দেখে নিন। হ্যাঁ, মটর ভুসি, আচ্ছা। এটা হচ্ছে ছোলার ভুসি, এই যে আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা ছোলার ভুসি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুসুরির ভুসি, এই যে মুসুরির ভুসি। এই হচ্ছে গমের ভুসি, এই যে গমের ভুসি। হ্যাঁ, আর একটা জিনিস আমি দিই যেটা চালের হচ্ছে খুদ। এটা হচ্ছে পার ছাগলের 25 গ্রাম করে। আচ্ছা, পাঁচ ছাগলে 25 গ্রাম। হ্যাঁ, 25 এই গ্রাম। একই সঙ্গে মিক্স হবে নাকি না আলাদা? হ্যাঁ, সব একসঙ্গে মিক্স করে আমি দিয়ে দিই। একসঙ্গে মিক্স হবে, হ্যাঁ, আচ্ছা। আর ওইটা ভুট্টাটাও- মানে পরের দিন সকালে যেদিনকে খাওয়ানো হ্যাঁ, হবে হ্যাঁ, সেদিনকে। ওই সকালে দেওয়ার সময় ওটা আর দিই। এই যে খাবারগুলো রেডি হচ্ছে, এগুলো কি এক টাইমেরই জন্য? এটা এক সময়ের জন্য সকালে দেওয়া হচ্ছে, আর বিকাল আরেকবার এই কুড়োর সঙ্গে, এই যে দেখো এই ধানের কুড়ো আছে। আচ্ছা হ্যাঁ, এই ধানের কুড়ো আছে, এই কুড়োর সঙ্গে আবার এইগুলো পড়বে বিকালের জন্য। আচ্ছা, আর এখানে আছে, আমি তোমার বলে দিচ্ছি, এই যে হচ্ছে বাদাম খোলে, দেখো বাদাম খোলটা দেখে না, এটা আলাদা ভিজিয়ে রাখবেন। এই বাদাম খোলটা এখন একটুখানি ঘরে ভিজাবো। এই যে বাদাম খোলটা, আচ্ছা, এটা মোটামুটি ওই ছাগলগুলোর জন্য 1.5 কেজি মতো ভেজাবো। 1.5 কেজি মতো ভিজিয়ে রাখবেন 50টি ছাগলের জন্য 1.5 কেজি হ্যাঁ, মতো। ওটা আচ্ছা, ভেজাবো। এই যে আর এই যে এই যে আছে, আচ্ছা, এটা হচ্ছে এই সর্ষের খোল গুঁড়োটা। সরষের খোল গুঁড়োটা, আচ্ছা। ওটা বাদামে, এটা সরষে। হ্যাঁ, এই দুটো একসঙ্গে আমি ভিজিয়ে রাখবো। আচ্ছা, মোটামুটি এই যে ভুসিগুলো আপনি যেন বললেন, এই যে এইটা বললেন আপনি, চালের খুদ। একটা ছাগলের জন্য আপনি 25 গ্রাম মানে ধরে রাখবেন। আর এই যে এইগুলো কত? পার ছাগলে 100 গ্রাম করে ধরে নাও। আচ্ছা, এগুলো 100 করে, তাই তো? ভুসি একবার সকালে একবার করে 100 গ্রাম করে, বিকালে একবার 100 গ্রাম করে ধরে নাও। আচ্ছা, সকালে একবার 100 গ্রাম করে একটা ছাগলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিকালে 100 গ্রাম করে। আচ্ছা, বিকেলে 100 গ্রাম করে। তাহলে 200 গ্রাম করে। এখন ওই বড় ছাগলগুলো যখন আমি আলাদা খেতে দেবো, এখন না, যখন পরে গিয়ে, তখন ওদেরকে একটু দানা খাবারটা বেশি দিতে হবে। আচ্ছা, এই যে খাবারটা রেডি করলেন, এই খাবারটা কি মানে 2 টাইমের না 1 টাইমের? না, এটা এক টাইমের, এটা সকালের জন্য এক টাইমের। আচ্ছা, এক টাইম। বিকালে, হ্যাঁ, বিকালে মোটামুটি আপনার 50টি ছাগলের জন্য দিনে 6 কেজির মতো এরকম রেডি করে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ও রাখতে হবে 6 কেজি মতো। আর এইগুলো মোটামুটি প্রায় 200 করে। এই যে গুঁড়োটা, এটা কিভাবে দেওয়া আছে? মিক্স করে? সর্ষের খোল ওটাও একসঙ্গে ভিজাই, মানে বাদাম খোল আচ্ছা, বাদাম খোল সরষের খোল একসঙ্গে মিক্স করে ভিজিয়ে রেখে দিই। আচ্ছা, ভিজানোটা মানে খুব বেশি পানি দিয়ে রাখি না, হালকা পানি দিয়ে রাখি, যাতে নরম নরম কাদা কাদা মতো থাকে, সেই ওই বিচুলির সঙ্গে আচ্ছা, মিশিয়ে। সরষের খোলটা কত দিচ্ছেন? ওটা 300-400 গ্রাম দিই, 300-400 500 গ্রাম, এরকম 500 গ্রাম পর্যন্ত। 500 গ্রাম মানে 50টির জন্য 500 গ্রাম।
আচ্ছা, হালকা পানিতে ভিজিয়ে রাখতে হবে তাই তো? হালকা পানি দিয়ে রাখলে ওই যে এখন এই যে মোটামুটি আপনি বিচুলিটা 2 কেজি ভেজানো মতো খোল ভিজিয়ে রাখছেন। আর যেমন এই যে খড় হালকা মিক্স পানি করলেন ওরকম রাখবেন নাকি? আছে, হ্যাঁ এটা এরকমই থাকবে। এটা একটু মানে নরম হয়ে যাবে, তখন এর সঙ্গে মিক্স করে দিলে দেওয়ার পরে এবার ভুসি যখন দেবে একদম একদম ড্রাই ড্রাই থাকবে, তখন ছাগলের দিলে খুব খেয়ে নেবে। খেতে ভালো লাগবে। ভুসির সঙ্গে ওইটার সঙ্গে আর সব খাবার একসঙ্গে মিক্স হয়ে যায় মোটামুটি। হ্যাঁ একসঙ্গে মিক্স করে সকালে দিই। সব একসঙ্গে মিক্স করে খাবার দেওয়া হবে। এটা এমনভাবে টাইট করা এর মধ্যে কোনো হাওয়া ঢুকবে না, কিছু ঢুকবে না, এরকম খুলবে আচ্ছা, ওটা না। চাকালে ওটা পড়বে না, ওটা ধরতে হচ্ছে না। কোনো রকম করবে না, এতে মেরে তারপর খুলতে হবে, তাছাড়া খোলা যাবে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি খড় তো রেডি হলো। 3 কেজি করে 6 কেজি 2 টাইমে। আর প্রতিটা ছাগলে 100 করে ধরলে মোটামুটি 50টা ছাগল মানে আপনার 5 কেজি, আর ডবল করলে 10 কেজি। তো 10 আর এদিকে 6 কেজি, 16 কেজি হয়ে গেল। এবং আপনার চিটাগুড়া সব যেমন বললেন ওগুলো দিতে হবে। তো দেওয়ার পরে মোটামুটি একটা ছাগলের 20 টাকা থেকে 22 টাকা এর উপর খরচা 22 টাকা আসবে না। খরচা হবে। বাস। আর মোটামুটি তাহলে আপনার হচ্ছে ওদিকে 16 কেজি খাবার খাওয়ানো হচ্ছে 50টা ছাগলে। আর কি খাওয়াচ্ছেন? আর এই সাইলেজ সাইলেজ খাওয়াচ্ছেন। 800 গ্রাম ওই মোটামুটি একটা ছাগল দিনে খাচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে আপনার 30 কেজি। 50টা ছাগলের 30 কেজি সাইলেজ লাগবে। 30 কেজি সাইলেজ খাচ্ছে 50টা ছাগলে। আর ওইদিকে 16 কেজি আপনার মিক্সিং খাবার আছে খড় টল নিয়ে, মানে 46 কেজি খাবার খাচ্ছে 50টা ছাগলে। তাহলে মোটামুটি একটা ছাগল 46 কেজি হলে হয়ে যাচ্ছে প্রায় 920 গ্রামের মতো হয়ে যাচ্ছে। 1 কেজি ধরে নাও না, 1 কেজি ধরে 920 টাকা। মোটামুটি কস্ট ধরলে ওই 20 থেকে 22 টাকা এর উপর যাচ্ছে না। এর উপরে যাচ্ছে না। না। আচ্ছা বন্ধুরা, যেমন দেখছেন 20 থেকে 22 টাকা খরচা, এরপরে যাবেন মোটামুটি 20 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবার যেটা হচ্ছে মেডিসিন খরচা, মিনারেল মিক্সচার কী কী খাওয়াচ্ছেন একটু দেখাবেন কি? মোটামুটি আমরা এবার দেখাবো ছাগলকে কি হ্যাঁ, মিনারেল মাসে 5 দিন দেখো ডিবার্মিং এর পরে 10 দিন হচ্ছে মিনারেল লিভার টনিক। লেবার টনিক হ্যাঁ এই প্রোটন। ডিওয়ার্মিং এ পরে হ্যাঁ ডিবার্মিং পার ছাগলকে কত গ্রাম করে দিচ্ছেন, কত কেজি মানে বডি ওজন হিসাবে? 10 ml 10 ml 10 ml কত কেজি বডি এমন? ওটা হ্যাঁ বডি ওজন কত? ওটা বডি ওজন কি ওরা তো মোটামুটি 30 কেজি। একটা হ্যাঁ 30 কেজি হোক আর 15 কেজি হোক, ওইরকম একটা অ্যাভারেজ একটা হিসাব রেখে দেওয়া হয়, ঠিক আছে? 10 ml দিচ্ছেন পার হ্যাঁ, ছাগলকে। 10 ml, 10 ওটা ml। কদিন দিবেন? ওটা 10 দিন 10 দিন। 10 দিন। ডিওয়ার্মিং এ কদিন পরে ওটা? ওটা একদিন পর থেকে, আজকে ডিবার্মিং করলাম কাল থেকে শুরু। আচ্ছা, ভিটামিন কি দিচ্ছেন? তারপরে এই সার্কোফেরালটা মাসে 5 দিন। মাসে 5 দিন। এটা কি আছে? সার্কোফেরাল আচ্ছা, এটা ভিটামিন নাকি? সব কিছু আছে এর মধ্যে, ভিটামিন মিনারেল সব কিছু আছে। সবই আছে। আচ্ছা, এটা কত ml করে দিচ্ছেন? ওটা 10 গ্রাম, ওর উপর দেওয়া যাবে না। 10 গ্রাম, ওটা সব 10 চাটনি, গ্রাম। ওটা একটা চাটনি, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা। তাছাড়া আমি এখন এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম। অস্টোপেট ক্যালসিয়ামে দেওয়া হয়। আর এটা এবার আমি মিল্ক গেনার 83 দিয়েছিলাম, মিল্ক গেনার 83। আচ্ছা, এটা মিল্ক গেনার 83। 83। এটা 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 কত ml দিচ্ছেন? এটা এটা একটা হিসাব করে মোটামুটি ও 10 থেকে 20 ml এর মতো। 20 ml, হ্যাঁ এরকমই দিই, ওর বেশি দিই না। ওর বেশি দিচ্ছেন না। আচ্ছা, মোটামুটি ডিওয়ার্মিং এ একদিন পরে আপনি লিভার টনিক দিচ্ছে। আচ্ছা, লিভার টনিক কদিন লিভার দিবেন? টনিকটা 10 দিন দেওয়ার 10 পরে দিন দেওয়ার তারপরে গিয়ে এগুলো দিতে হয় 5 কদিন গ্যাপ দিয়ে? 5 দিন গ্যাপ দিয়ে না পর দিয়ে? কন্টিনিউ দিলে দেওয়া যাবে, নাহলে 5 দিন, মানে মাসে তোমাকে দিতে হয় 5 দিন দিতে হবে। দিতেই হবে। আচ্ছা, কন্টিনিউ দিলেও দেওয়া যাবে আর গ্যাপ দিলেও দেওয়া যাবে। মাসে এটা দিতে হবে 5 দিন দিতে হবে। গ্যাপ দিয়ে দিলে ভালো হয়, কারণ কি ওই সময়টা একটা জিনিস চলছে, হ্যাঁ হ্যাঁ, তার মাঝখানে না দিয়ে ওটা যে শেষ হয়ে গ্যাপ গেল দিয়ে দিলে একটু ভালো হবে। তাহলে পুরো টাইমটা ওদের শরীরের মধ্যে একটা কোটিং পেতে রইলো। হ্যাঁ এই যে হচ্ছে খোরাক পাউডার বলে এটা, দেখো খোরাক পাউডার। আচ্ছা, ছাগল ভালো যাতে খায় তাই তো? আচ্ছা, এই যে খোরাক পাউডারটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে খোরাক পাউডারটা দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই তো powder এগুলো কত টা, করে দিচ্ছেন? এটা ওই 10 গ্রাম করে দিয়ে দিই 5 ছাগলের। 10 গ্রাম করে দিচ্ছেন। হ্যাঁ, যখন মিনারেল মিক্সারটা দিই না তখন এই খোরাক পাউডারটা দিই। ওটা কি খাবারের সঙ্গে মিক্স করে এই দিচ্ছেন? এই, বন্ধ কর বন্ধ কর। আচ্ছা, ওই যে আপনি বললেন পাউডারটা কি খাবারের সঙ্গে মিক্স করে দিচ্ছেন আলাদা? হ্যাঁ, যখন আমি মিনারেল মিক্সচারটা দিচ্ছি আচ্ছা। ওটাও খাবারের সঙ্গে পাইল করে দিচ্ছি, এবং লিভার টনিক যেটা, সেটাও আমি কিন্তু সিরিঞ্জে করে বা পানির সঙ্গে দিই না, ওই খাবারের সঙ্গে সব mix করে খাবারের দিই। সঙ্গে মিক্স করে দিচ্ছেন? সব খাবারের সঙ্গে আচ্ছা, আপনি ওটা কোন খাবারের সঙ্গে মিক্স করছেন? সাইলেজের সঙ্গে না? চালের সঙ্গে কোনো কিছু মিক্স করা হয় না, ওই যে দানা খাবার সকালে দেওয়া হয় ভুসি, যেটা আপনি তৈরি করলেন হ্যাঁ ওর সঙ্গে দিতে হবে সব কিছু। আচ্ছা আচ্ছা, অনেকেই তো নতুন ছাগল পালনে আসছে, তো আপনার তো মোটামুটি ঘরগুলো খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আবার দেখে নিন না, ঘরগুলো খুবই সুন্দর হয়েছে। ছাগলের যে ঘর, একটা মানে যেরকম সেট আপ থাকে একটা ছাগল পালনের জন্য, একদম হেভি সেট আপ রয়েছে। ওইদিকে যেমন একটা বড় রুম রয়েছে, সেদিকে ছোটো রুম রয়েছে, দিনে রাখতে পারেন, বা এই যে এটা দিনে খাওয়া দাওয়ার জন্য বা বর্ষার সময় দিনে কোথায় বেরোতে রাখবো, ডাইরেক্ট তো রুমে সবসময় রাখা যাবে না, এটার জন্য এটা খুবই সুন্দর। হ্যাঁ, আমি এই খাওয়ার জায়গাটা এটা করে রেখেছি এই জন্য, যখন বর্ষা হয় তখন তো ওরা ওই উপরে তো খাওয়ার জায়গা নেই, উপরে আচ্ছা। থাকার জায়গা অনেক,
রাতের সব ওখানেই থাকে ওই ফার্মে। রাত্রে সব ওই ফার্মে, তাই তো? আর সব খাওয়া দাওয়াই নিচে নিচে দিনে খাওয়া দাওয়া বা এই যে বর্ষার সময় আসছে, বর্ষার সময় তো এই এতে থাকলে কোনো সমস্যা হবে না? না, এতে কোনো অসুবিধা হবে না। তারপর এই যে রাস্তাটাও করে দিচ্ছি, মানে ওখান থেকে নামবে সোজা একদম পায়ে কাদা ফাদা হবে না, না, কোনো না, রোগ না, না, রোগ হওয়ার সম্ভাবনা নেই, তাই না, তো? না, না। পায়ে যত কাদা লাগবে তত অসুবিধা। মোটামুটি কেউ করতে চাইলে এই ধরনের ফার্ম করলে তার মোটামুটি একটা ফার্মের কোনো সমস্যা হবে না, মানে আর মেনটেন ফার্মটা ঝামেলাই নেই মেনটেনের জন্য। না, না, এতে ঝামেলার কিছু নেই। একদম ডাইরেক্ট নামবে ওইটাতে, এই রুমে চলে আসে, ওরা জানে ঠিক এই যাতে খাওয়া দাওয়া, হ্যাঁ, দু একদিন হ্যাঁ, প্র্যাকটিস করালে হয়ে যাবে, ও আপনার আপ চলে আসবে, কোনো আপনি আপ হয়ে যাবে। তো মোটামুটি কেউ 50টা ছাগলের জন্য করতে চাইলে তার ফার্ম কেমন হওয়া দরকার? তার তো আর আপনার মতো এই যে 4খানা 5খানা করার দরকার নেই নাকি? না, 4-5 করা দরকার নেই, খাওয়া যায়। তার মোটামুটি ধরুন মানে এই ধরনের একটা সেট বানালে হবে, আর হচ্ছে একটু মানে এই ধরনের আর এক পিস, মানে ধরুন এটা চালা, আর যেটা থাকবে থাকার রুমটাও যেন এরকম হলেই হবে। হ্যাঁ, থাকার রুমটা মানে এটা কত পিস হবে এটা কোনটা? এই যে এই চালার মধ্যে? এটার মধ্যে 40টা ছাগল খেয়ে নেবে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে ঘরটা করা আছে 40/13 আছে, 40/13, ওটা মোটামুটি 50-60টা পর্যন্ত ছাগল রাখা যাবে। আচ্ছা 50-60টা রাখা যাবে। আমার এই ক্যাপাসিটি ওই আছে। 40/13 50-60টা ছাগলের ক্যাপাসিটি আপনি করছেন। হ্যাঁ। বাদাকে এইদিকে আপনার ছাগল বেশি হয়ে গেলে, যেমন আপনি অন্য কারো কাছে ছাগল নিচ্ছেন বাড়ি দিয়ে, সেগুলো ওই 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 ঘরগুলো করা হয়েছে, ওই ঘরগুলো মানে হ্যাঁ, ওটা কোয়ারেন্টাইন করে ওখানেই রাখা হবে। আচ্ছা ওটা যেমন আমি কোয়ারেন্টাইন এবার কোরবানির সময় হ্যাঁ। অনেক ছাগল আমার বাইরে থেকে নিতে হয়েছিল, সেসব ছাগলগুলো নিশ্চয় ওখানে রেখেছিলাম। আচ্ছা। তখন তো ওটা মানে ব্যবস্থা অন্য খামারিদের, তাই তো? হ্যাঁ, অন্য খামারি, তখন আমি আচ্ছা। ওখানে রেখে তারপর আমার এখান থেকে বিক্রি করেছি। যেমন আচ্ছা। এই একটা আছে, এটা কোয়ারেন্টাইন। যখনই আমি প্রথম ছাগল নিয়ে আসি এই রুমটা আমি নিয়ে আসি, এটা quarantine। সর্বপ্রথমে, তাই তো? এটা কোয়ারেন্টাইন প্রথম থাকে। বন্ধুরা দেখে নিন, সর্বপ্রথমে যখন ছাগল নিয়ে আসা হয় এই রুমটা রাখা হয়। আচ্ছা আচ্ছা, ছাগল পালনে মোটামুটি কী কী দিকটা লক্ষ্য রাখা দরকার? যেমন খাওয়া দাওয়ার দিকটা কী রাখতে হবে? খাওয়া দাওয়ার দিকটা ওদের পুষ্টিকর খাবার দিতে হবে। আর যখনই খাওয়া দেওয়া হবে ভুসি, গম ভুসি, ছোলা ভুসি, মটর ভুসি, এগুলো তো দিতেই হবে, মুসুরি ভুসি। আচ্ছা। কিন্তু মিনারেল হচ্ছে একটা মাস্ট, একটা ছাগলকে অন্তত 15 গ্রাম করে মাস্ট দিতে হবে, ওটা ডেইলি দিতে হবে। ডেলি ডেইলি দিতে হবে। ওটা অনেকে হয়তো দেয় না, আবার ঠিক আছে দেবো না, কিন্তু ওটার জন্য অনেক খামতি হয়ে যায়। তাদের ছাগলের চেহারা ভালো হয় না, চেহারা ভালো করতে গেলে ওটা দিতে হবে। ওইগুলো দিতে হবে। হ্যাঁ। আচ্ছা আর আমার এতে থাকে, আমি বাদাম খোল ভিজিয়ে রেখে দিই আর সর্ষের খোল দুটো একসঙ্গে ভিজিয়ে রেখে দিই। সেটা ওই যখন সকালে বা বিকালে যখন দিই, ওর সঙ্গে মানে বিচুরি বা ভুসি বা কি বলে কুড়ো, এর সঙ্গে মিক্স করে ওটা আমি দিয়ে দিই। আচ্ছা। তাতে এরা খায় ভালো এবং এদের চেহারা ভালো হয়। আচ্ছা ধরুন অনেকে এখন বর্তমান সময় দেখা যাচ্ছে কেউ কেউ একটা ছাগল কিনে নিয়ে যাচ্ছে, সেটার মানে পরবর্তী কোরবানির সময় হয়তো সে দামে ছাগল কিনতে হবে। একটা ছাগল কোরবানির সময় ছাগল কিনতে হলে প্রায় 50,000 60,000 টাকা হয়ে যাবে। আর এখন ধরুন আপনার এখান থেকে একটা ছাগল কিনলে 15 থেকে 16,000 টাকার মধ্যে হয়ে যাবে। 15-16 বেশি হলে 30 কেজি ওজনের ছাগল হলে সে হয়তো দাম একটু, যেগুলো দাম হ্যাঁ। তোতাপুরি বা তো আমি 15-16,000 টাকায় ধরছি আর কি, 20-21,000 টাকা হয়, এর উঠতে যাবে না। এর উপরে যাবে না। একটা ব্যাপার আছে এখানে, 20-21,000 টাকা দিয়ে একটা ছাগল যদি নেওয়া হয়, সেই ছাগলটা এক বছরে 12,000 টাকা খাবে, ঠিক আছে? 12,000 টাকা হবে। 12,000 টাকা, 12,000 টাকা খেলে বোধ হয় 32-33,000 টাকা খেলেছে, কিন্তু সেই ছাগলটা যদি বিক্রিও করা হয় তো 50,000 টাকা নিচে বিক্রি হবে। আচ্ছা মোটামুটি দেখা গেল সেই ছাগলটা হাফি হাফ সেফ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। আর অনেকে চায় ছোট বাচ্চা, আমি বলবো ছোট বাচ্চা না নেয়। একদম ছোট না আলাদা। না, না, ওই যে দুধ খাওয়া বাচ্চা নিয়ে আসবে, সেই বাচ্চা গ্রোথ নেবে না, এসে রোগগ্রস্ত হয়ে যাবে। আর এখন যেমন ওই ছাগলগুলো আমার পরশু রাত্রে ঢুকেছে, তারপরে এত বর্ষা, কিন্তু তার মাঝখানে একদম জন্মনে রয়েছে। মোটামুটি ছাগলের একটা টেম্পার হয়ে যায়, এটা যেমন 25 থেকে 30 কেজি ওজনের ছাগল হয়ে যায়, তারা একটা নিজের ক্ষমতা হয়ে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রোগ মানে রোগ কন্ট্রোল করা। না, না, তখন আর এসব হয় না। নিয়ে এসে সামান্য একটু ট্রিটমেন্টে রেখে দিলে যে সর্দি কাশি প্রথমে তো একটু হবে, কিন্তু খাওয়াটার উপর ধ্যান রাখতে হবে, রাখলে মোটামুটি কোনো অসুবিধা নেই। আচ্ছা কেউ মোটামুটি একটা দুটো ছাগল নিতে চাইলে বন্ধুরা অবশ্যই আপনারা এই যে ধরেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাগল সব মানে একদম অ্যাক্টিভ ছাগল হচ্ছে, এগুলো ওজন হচ্ছে 25 থেকে 30 কেজির মধ্যে। তো এই সব ধরনের ছাগল নিয়ে যেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ছাগল আছে। এখানে আরেকটা বিষয় জিজ্ঞাসা করলো যে ছাগলকে খাসি করার ব্যাপারটা। আচ্ছা অনেকেই তো ছাগলকে খাসি করতে মানে খাসির বিষয়টা জানে না, তো খাসিটা কীভাবে করবে? খাসিটা ডাক্তার আজকাল তো করছে না, মানে ওই চেপে খাসি, এখন এই খাসিগুলো বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এগুলো বড় হয়ে গেছে, এগুলোকে কেটে খাসি করা যাবে না। কেটে খাসি করলে অনেক রোগগ্রস্ত হতে পারে, পোকা হয়ে যেতে পারে, ওসব জায়গায় ঘা হয়ে যাবে, এই জন্য এদেরকে চেপে দিতে হবে। আচ্ছা চাপলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চাপলে হয়ে যাবে। এই আমি তো আচ্ছা এগুলো কোথায় যোগাযোগ করতে হবে? ডাক্তার ভিডিও ভেটেরিনারি ডাক্তার। ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে, তাই তো? আচ্ছা যেখানে ভিডিওতে মানে ছাগল চিকিৎসা হয় সেসব জায়গা হবে, হ্যাঁ, ওসব জায়গায় গেলেও ওরাও করে দেবে। ওরাও করতে দেবে। ওনার এটা খরচা নেবে নাকি? খরচা সরকারি থেকে গেলে তো খরচা নেওয়া উচিত না, ওদের একটা চার্জ থাকে সামান্য কিছু, সেটা হয়তো সেই 2 টাকা দেখেন আমরা। সেটা এটা বিল করার জন্য, হ্যাঁ, ওই বিল করার জন্য ওটা করে, বাকি তো বাকি চার্জ লাগে না। আর বাকি যারা লোকাল এরিয়া অনেকে আছে না, ওই যে প্রাণী মিত্র ওইগুলোর জন্য কত 100-2 টাকা বা 100 টাকা হয়তো নেয়, নিয়ে করে দেয়। ওরা করে দেয়।
চেপে করে দেবে, তাই তো? বা কোনো আশপাশে অভিজ্ঞ খামারি থাকলে সেই জায়গায় গেল হ্যাঁ, তার সেটাও। চেপার মেশিন থাকলে সেখান থেকে করে দিতে পারে। হ্যাঁ, ওটা করতে পারে। যেমন আমি এবারে আমার ডাক্তার এসে আমারটা করবে, কিন্তু না, আমি দেখে সবচেয়ে নেবো ভালো হবে next ডাক্তারের time। কাছে করা। না, সেটা ঠিক আছে, কিন্তু কেননা আমি নিজে একবার প্র্যাকটিক্যালি দেখে নিলে আমি নিজেই করে নেবো। সেটা আপনি বলে পারবেন। হয়তো কোনো একটা নতুন খামারি সে মানে এক না, পিস দু সে পিস ওই যারা নিয়ে আছে ডাক্তার দিয়ে তাদের জন্য করবে, আমি ডাক্তার তো কাছে বারবার করাটাই বেস্ট বলছি, হবে। ডাক্তার দিয়ে করাতে হবে এবং ডাক্তারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে। কারণ কিছু যেন প্রবলেম হলে কোনো মুশকিল কিছু হয়ে যাবে। রাত্রে কোনো কিছু হলো, হ্যাঁ। তাহলে তো অসুবিধা হবে। সেই ঠিক। জন্য সেই জিনিসটা যেন না হয়। আচ্ছা। সেই জিনিসটা যেন না হয়, মানে ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট রাখতে হবে। আমি আমি এখন আছি, আমার সঙ্গেও ডাক্তারের সঙ্গে আছে। ডাক্তার তো আমার বাড়িতে আসে না, আসা লাগে না। কিন্তু যদি কোনো জিনিস আমি বুঝতে না পারি, হয়তো জিজ্ঞেস করি যে এটা এরকম জিজ্ঞেস হচ্ছে। করলে হয়ে যাবে। ও হ্যাঁ, কল করলে বলে, হয়তো আমি ভিডিও কল করে বলে দিলাম যে এটা এরকম হচ্ছে। ওরা আচ্ছা। বলে দেয়, তো এই ওষুধ আছে আমার কাছে, সব সব রকম মেডিসিন আমার কাছে থাকে পুরো। আচ্ছা। আচ্ছা, মার্কেটেও আমরা দেখেছি এই যে কোরবানি ঈদ গেল, হ্যাঁ, প্রায় খাসি ছাগলের দাম চলে গেল 900 টাকা, প্রায় 1000 টাকা। খিদিরপুর মার্কেটে আমি গেছিলাম, হ্যাঁ, তো ওখানে প্রায় ভালো কোয়ালিটির যেগুলো এই গুজরি হয়তো এগুলো ছোট ছাগল, সেগুলো হচ্ছে বড়, সেগুলোর দাম প্রায় অনেক টাকা পড়ে গেল, প্রায় 1000 টাকা বলতেছিল, হয়তো বলছে 800 টাকা 850 টাকা। কিন্তু দেখুন যে ছাগলটা পছন্দ হচ্ছে বড় বড় ছাগল, সে তার দাম বলতেছে প্রায় 1100 টাকা। হ্যাঁ, তো ওগুলো পড়েছে আশা করি 1450 আপনার টাকা। কাছে ওর থেকে তো অনেক কমে পাওয়া যাবে। আমার কাছে আমি টোটালি আমার ছাগল ছেড়েছি 600 টাকা কেজিতে, আমি বাড়ি থেকে ছেড়েছি। আপনি ছেড়েছিলেন হ্যাঁ, মানে আমার কোরবানির ছাগল? কোরবানির সময়। আচ্ছা আচ্ছা, কোরবানির সময় হ্যাঁ, ছেড়েছিলেন। আমি অনেক কমে ছেড়েছি, এবং সেটা ছাড়ার কারণ আছে, আমি কোরবানি মার্কেটের যে দামটা আমি জানি, আমার সঙ্গে একটু লোক আছে, আচ্ছা কিন্তু আমি দামটার রেটটা হাই করিনি। কারণ কি, আমি দেখলাম আমার লোকাল এরিয়ার যারা নিচ্ছে, যারা অনেকে কোরবানি করতে পারবে না, যারা তারা করতে পারে যে জিনিসটা কোরবানিটা, তার জন্য আমি এটাকে একটু এ করে দিলাম, 600 টাকা কেজি ছেড়েছি। আচ্ছা। আচ্ছা, তার মানে তো এই যে ছাগলগুলো আপনি যেগুলো বলছেন এগুলো তো এই দামে আসবে না যেগুলো রাজস্থান দিয়ে আনছেন। রাজস্থান থেকে যেগুলো নিয়ে এসছে, ওগুলো তো ওখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই তো মোটামুটি ভালো অনেক দাম। ভালোই দাম পড়ে, মোটামুটি ওই দামে হবে না, একটু বেশি। হ্যাঁ, তবে একটু বেশি। মার্কেটে যেসব হ্যাঁ, তবে ওই নারকেলডাঙ্গা নারকেলডাঙ্গাটা 800-900 বিক্রি হচ্ছে, সেটা লাগবে না। সেটা লাগবে না। আমি আমি একটা ওই 600 থেকে 800 মানে মধ্যে থাকবে, তাই তো? 750-750 মধ্যে থেকে যাবে। আচ্ছা, মানে 600 থেকে 750 মধ্যে রয়ে যাবে, তাই তো? তো বন্ধুরা এইসব ছাগল আপনারা দেখুন 600 থেকে 750 মধ্যে ভালো ভালো কোয়ালিটি ছাগল হয়ে যাবে ওই অবশ্যই। 750 কোনগুলো যাবে, যেগুলো আছে তোমার ওই সুজা, হেভি কোয়ালিটি এই যে গুজরি, সুজা, তারপরে তোমার তোতাপুরি, বিটাল, আচ্ছা তোতাবাড়ি বুটাল। আর বাকিগুলো সব আর যে এরকম এই যে এই যে ছোট এই যে আপনার গুজরি রয়েছে, গুজরি অত যাবে না, বড়। তাই তো? ওই শিরোইর সঙ্গে আছে, সিরাজের সঙ্গে, তাই তো? সঙ্গে। বাহ, খুব ভালো। একটু ছাগলের রুমটা দেখে নেবো, এইটা দিনের রুম, তাই তো? না, এটা রাত্রি, রাতও থাকা যাবে, কোনো অসুবিধা নেই, তাই তো? রাতটা দিনে সবই রাখা যাবে। এবং এখন কোয়ারেন্টাইন রুম এটা। এখন কোয়ারেন্টাইন রুম করছেন এখন, তাই তো? যেহেতু এখন বেশি বেশি ছাগল তুলছেন, তাই কোয়ারেন্টাইন রুম করছেন এটা। আর এইটা 50টা ছাগল এর মধ্যে খেয়ে দেবে, দেখো জায়গা। অবশ্যই 50টা ছাগলের যা জায়গা রয়েছে অবশ্যই খেলবে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 50টা ছাগল আরামে এখানে খেলবে। এটা ছাগলের খাবার দাওয়ার রুম রেখেছে। এইটাও কোয়ারেন্টাইন, তাই তো? যেটা অল্প ছাগল যদি নিয়ে আসা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা কোয়ারেন্টাইন রুম রয়েছে, ছাগলকে যেন প্রথম নিয়ে আসা হয় এইসব রুমগুলো রাখা হয়। এবার দেখাবো ছাগলের থাকার রুমটা। আচ্ছা, থাকার রুমটা আবার দেখে নেবো। বন্ধুরা এই যে ছাগলের মেন থাকার রুমটা আপনারা দেখে নিন, এটা মেন থাকার রুম আপনাকে দেখাতে চলেছি আমরা কেমন আছে না আছে। এটা হাইট কত আছে? 4 ফুট হাইট রয়েছে। এই নিচে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 ফুট হাইটে। এই যে দেখছেন পার্টকে পার্ট যে মানে বিডার থাকবে, বিডার তো আপনার নেই নাকি? আপনার তো ফ্যাটারিং ফার্ম, ছোট ছোট বড় ভাগ ভাগ আছে, তাই তো? সেটা ছোট বড় ভাগে ভাগে রয়েছে, খুব সুন্দর। তো আমরা মোটামুটি ভিডিওটা শেষ করার আগে আপনার যোগাযোগ নাম্বারটা জেনে নেবো, আপনার ঠিকানাটা একবার বলে দিন আমার বন্ধুদেরকে। আমার ঠিকানাটা বলবো? ঠিকানাটা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজগর আলী মন্ডল, ভিলেজ মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, পিএস হাবড়া, ডিস্ট্রিক্ট 24 পরগনা নর্থ। আচ্ছা আর আমার ফোন নাম্বার 9460115383। আচ্ছা, আপনার ফোন করার টাইম মানে কটা থেকে কটা? ফোন কখনই করতে পারে, আমাকে যদি ফোন করা হয়, আমি যদি ফোনটা না তুলি, তাহলে ফোন করে ছেড়ে দিলে আমি কল ব্যাক করে নেবো, যেই করুক। আমার এখনো পর্যন্ত অনেক ফোন আসে, আমি আচ্ছা কল ব্যাক করে নিই। হয়তো আমি সবসময় তুলতে পারি না, না আচ্ছা তুললেও আমি যখন যদি মিস কল দেখি, আমি সঙ্গে সঙ্গে কল করে জিজ্ঞাসা করি যে কে কোথা থেকে করছেন, কি আচ্ছা আচ্ছা ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই মধ্যে শেষ করে দেবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অনেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও নতুন নতুন খামারির কাছে ভিডিওটা শেয়ার করুন, অনেক খামারই উপকার হবে। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। খুব সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। আজকে এই সুন্দর খামারের ভিডিওটা দেখলেন, ইনি কিন্তু দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞ ছাগল খামারি এবং খাসি ছাগলে পালন করে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।